হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জনাবের নবী পাকের সাহাবী হযরত জাবির বলেন, আমার নবী পাকের নিকটে জন আপনার আনসার সাহাবী, আপনার অত্যন্ত গরিব ছিলেন, আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। নবী পাকের নিকটে ওই একজন গরিব সাহাবী এসে যেন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় গরিব, হুজুর আপনি যদি আমাকে কিছু খাওয়ার জন্য দেন তাহলে আমার বড় একটু উপকার হয়, মেহেরবানি হবে। আল্লাহর নবী নিজের রিসালা দিয়ে আপনার দরবার থেকে নিজের আপনার বরকতময় হাত আমার নবী পাকের রহমাতাল লিল আলামিন নবী আমার নিজের বরকতময় হাত দিয়ে যেন বাবা 1 কেজি জওয়ের আটা দিয়েছিল। কি দিয়েছিল? 1 কেজি জওয়ের আটা দিয়েছিল। মন দিয়ে শুনবেন, এখানে এমন একটা ইম্পর্টেন্ট কথা আছে যে এগুলো কথা আমরা অনেক শুনি কিন্তু কেউ ভাঙে না। আপনাকে ভেঙে বুঝাবে না। আমাকে পেয়েছেন, আলহামদুলিল্লাহ, ভাগ্য ভালো যে আপনারা বুঝতে পারছেন। শুনেন শুনেন, সে সাহাবী রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় গরিব, আমার আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, নবী গো আপনি আমাকে কিছু দিয়ে আপনি একটু সাহায্য করেন। আমার নবী পাক নিজের ঘর মোবারক থেকে 1 কেজি জওয়ার আটা সেই সাহাবীকে যেন দিয়ে দিলেন। আর ওই সাহাবী যেন 1 কেজি জওয়ার আটা যেন বাবা বাড়ি নিয়ে চলে গেল। এই সাহাবী রাসূল বলেন, নবী আমার যে 1 কেজি জওয়ের আটা দিয়েছিল ওই আটাগুলো বাবা 1 দিন নয় 2 দিন নয় নিজের বউ বাচ্চা নিয়ে আজ আপনার বাড়িতে মেহমান আসলে মেহমানকে নিয়ে ওই আটা থেকে বাবা কয়েক বছর পর্যন্ত খেলাম, কিন্তু আটা যেন শেষ হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের দরবার থেকে একজন গরিব সাহাবী 1 কেজি জওয়ের আটা দিয়েছিল। আর 1 কেজি জওয়ের আটা খুব জোর 3 থেকে 4 জন খাবে, কিন্তু যে সাহাবী রাসূল 1 কেজি জওয়ের আটা আমার নবীর দরবার থেকে নিয়ে আসলো, ওই সাহাবী রাসূল বলেন, আমার বাড়িতে মেহমান আছে, আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমার বউ বাচ্চা নিয়ে আমি খাই, কিন্তু ওই আটা যেন শেষ হয় না, জানো ওই আটা দিয়ে যেন আমরা কয়েক বছর খেলাম, কিন্তু আটা শেষ হয় না। সুবহানাল্লাহ। যারা বলছে নবী দিতে পারে না, নবীর কাছে চাওয়া যাবে না, এরা সাহাবী রাসূলকে বেদাত করেছিল, শিরক করেছিল। নবীর দরবারে চাইছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে দেন 1 কেজি জওয়ের আটা। নবীর কাছে চাইলেন, নবী দিলেন। নবীর কাছে চাওয়া যায়, নবী আবার দিয়েও দেয়। আল্লাহ পাক বলেন যে আল্লাহ পাক হচ্ছে দেওয়ার মালিক, নবী হচ্ছে পেটে দেওয়ার মালিক। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর কাছে চাওয়া কোনো শিরক নয়। আমাকে ভোগ না বলছে মা ভাত দাও, কেরা আল্লাহর কাছে তো চাইলাম না, আল্লাহকে ভাত দাও। যারা বলে আল্লাহ ব্যতীত কারো কাছে চাওয়া যাবে না, এরা আপনাকে ভুল শিখাচ্ছে। 2য় পারার মধ্যে সূরাতুল বাকারা আপনার 53 কি 54 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন যে আপনার বলেছেন আল্লাহ পাক যে তোমরা নামাজ এবং সবুরের মাধ্যম দিয়ে চাও। নামাজ এটাও খোদালয়, সবুর এটাও খোদালয়। নামাজ সবুর আল্লাহ নয়, আল্লাহ নিজে সবুর এবং নামাজের মাধ্যম দিয়ে চাইতে বলছেন। তাহলে আল্লাহ যদি চাওয়ার পারমিশন দিতে পারে, আমরা চাওয়ার পারমিশনটা আমরা গ্রহণ করে নিতে পারবো, কিন্তু যারা গ্রহণ করতে চায় না তারা ভুল পথে আছে। কারণ আমরা কোরআনের পক্ষে আছি। যারা বলে আল্লাহ ব্যতীত কারো কাছে চাওয়া যাবে না, তাহলে ওরা ভুল পথে আছে। তাহলে চাইতে হবে কেমন? আল্লাহ মনে করে নয়, নবীর কাছে চাইবো, আল্লাহ তোমার নবীকে তুমি দিয়েছো, সে দেওয়া থেকে আমি চাইছি, এই মনে করে নিয়ত করে চাইতে হবে। আর নবীকে যদি আল্লাহ মনে করে চান তাহলে আপনার গুনাহ হবে, হারাম হবে, আল্লাহ পাকের সাথে শিরক করা হবে। তখন শিরক হবে। যাকে যার কাছে চাইবেন তাকে সেই নিয়তে চাইতে হবে, আল্লাহ মনে করে নয়।
তাহলে নবীর দরবারে সাহাবী চাইলো, নবী আমার দিল। সাহাবী রাসূল বলছে কয়েক বছর থেকে এক কেজি জয়ের আটা শেষ কিন্তু হলো না। এবার দেখ, সে সাহাবী রাসূল মনে মনে ভাবছেন নবী 1 কেজি জয়ের আটা দিলে আর কয়েক বছর হতে খেয়ে যাচ্ছে, আটা শেষ করছে না কেন? এর ভেদ কি আছে, এর কারণ কি? সে সাহাবী রাসূল তারাজুর বাটখারা দিয়ে ওজন করতে গেল। কি করলো? ওজন করতে গেল। যেমনই ওজন করলো, ওজন করার পর যখন রুটি বানালো, রুটি বানার পরে ওই আটা কিন্তু শেষ হয়ে গেছে, আর আটা নাই। সেই সাহাবী রাসূল যেন আবার মনের মধ্যে একটা গভীর ব্যথা নাই, নবী পাকের দরবারে যেন গিয়ে উপস্থিত হয়ে গেল। হয়ে যাওয়ার পরে বলছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ও হুজুর নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আটাগুলো দিয়েছিলেন হুজুর, এই আটাগুলো যেন শেষ হয়ে গেছে, আটা আর নাই। হুজুর কারণ কি বলেন? বলেন। আমার নবী যেন রিসালাতে জবান দিয়ে আমার নবী পাকের মুখ মোবারক থেকে আওয়াজ যেন উত্তর বের হচ্ছে, ও সাহাবী শোনো শোনো, তুমি একটা বড় ভুল করে দিয়েছো। বলে ইয়া রাসূলুল্লাহ, কেমন ভুল করলাম? কি ভুল করলাম? আল্লাহর নবী বলেন, এরে আমার সাহাবী, যে আটা তোমাকে আমি দিয়েছিলেন, এই আটাটা তুমি যদি ওজন না করতা, খোদার কসম করে বলি এই আটা কোনদিন শেষ হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সাহাবী রাসূল আমার আল্লাহ তাআলার নবীকে অনুসরণ করতে হবে, নবী যেরকম দিয়েছে সেরকম ভাবে চলতে হবে। সাহাবী রাসূল নবীর কাছে চাইলো, নবীর কথা মোতাবেক নিয়ে গেল, আর যখন নিজের মতভেদটা ঢুকিয়ে দিল, 1 কেজি জয়ের আটাকে যখন আপনার ওজন করে নিল, নিজের মনের ইচ্ছাটা যখন নবীর কথার মধ্যে ঢুকিয়ে দিল, তখন তার বাড়ি থেকে সে আপনার বরকত উঠে গেল।